নমস্কার, টুম্পাস কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো কুঁদরি বা তরুলির তরকারি। কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচ সরষের তেল দিলাম, অল্প হলুদ গুঁড়ো দিলাম, অল্প লবণ দিলাম। তেল গরম হয়ে গেছে, তরুলিগুলো তুলে দিলাম। এই তরুলিগুলো লম্বালম্বিভাবে 4 ভাগ করে নিয়েছি। এখানে 300 গ্রাম তরুলি নিয়েছি। এগুলো খুব ভালো করে ভেজে নেব। এই তরুলি পেকে গেলে টক হয়ে যায়, এই জন্য তরকারি বানালে এই রকম কাঁচা তরুলি তরকারি বানাবেন। এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এগুলো ভাজার সময় খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। 1 টেবিল চামচ সরষের তেল দিলাম, কেটে রাখা আলু তুলে দিলাম। এখানে 2টি মিডিয়াম সাইজের আলু লম্বালম্বিভাবে কেটে নিয়েছি। এর মধ্যে অল্প হলুদ গুঁড়ো দিলাম। খুব ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। আরও 2 টেবিল চামচ সরষের তেল দিলাম। একটি বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ তুলে দিলাম। পেঁয়াজের ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এর মধ্যে 1 চা চামচ আদা রসুনের পেস্ট দিলাম। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত খুব ভালো করে কষে নেব। দু মিনিট কষানোর পর আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। একটি মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো দিলাম। হাফ চা চামচ লবণ দিলাম। টমেটো দেওয়ার পর লবণ দিলে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। দেখুন, টমেটো নরম হয়ে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এর মধ্যে এখন গুঁড়ো মশলা দিয়ে দেব। হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিলাম। 1 চামচের 3 ভাগের 1 ভাগ লঙ্কা গুঁড়ো দিলাম। 1 চামচের 3 ভাগের 1 ভাগ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। হাফ চা চামচ জিরে গুঁড়ো দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চাইলে আপনারা নাও দিতে পারেন, এটা শুধুমাত্র রঙের জন্য দিলাম। অল্প জল দিলাম। 1 মিনিট কষে নেব। এখন ভেজে রাখা আলু এবং তরুলি তুলে দেব। এক থেকে 1.5 মিনিট মশলার সাথে কষে নেব। কষানো হয়ে গেছে। এর মধ্যে এখন পরিমাণ মতো জল দেব। জলের পরিমাণ এমন দিতে হবে সবজিগুলো জলের মধ্যে যেন ডুবে থাকে। এর মধ্যে এখন লবণ দেব না। মশলা কষার সময় এবং তরুলি ভাজার সময় লবণ দিয়েছিলাম। হাফ চা চামচ চিনি দেব। ফুটে ওঠা পর্যন্ত গ্যাসের ফ্লেম হাই রাখব। ফুটে উঠেছে, গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট পর ফিরে এলাম। এখন দেখে নেব আলু এবং তরুলি সেদ্ধ হতে কতটা বাকি আছে। আলু নরম হয়ে গেছে, দেখুন খুব সহজেই কেটে যাচ্ছে। নামানোর আগে 1 চা চামচ সরষে পেস্ট বানিয়ে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম। এই তরুলি তরকারির মধ্যে অল্প সরষে বাটা দেবেন, খেতে খুব ভালো লাগে। সরষে বাটা দেওয়ার পর বেশিক্ষণ ফোটাবো না, তাহলে তরকারি তেতো হয়ে যাবে। গ্যাসের ফ্লেম এখন অফ করে দেব। রেসিপিটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করবেন।